লেখিকা মাধবী ভট্টাচার্যের প্রতারক। হই, ওদিকে কি দেখছিস? কোনো লাভ নেই, হা বন্ধ কর, মাছি ঢুকে যাবে তো। সায়নীর বকবকানিতে বাধ্য হয়ে চোখ ফেরালাম আমি। এতক্ষণ ধরে দু চোখ ভরে দেখছিলাম আমার প্রিয় পুরুষটাকে। একটা লেমন ইয়েলো টি শার্টে দারুণ সুন্দর লাগছে ওকে। সে বন্ধুদের মাঝখানে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কথা বলছে, মাঝে মাঝে হাসছে, আর তাতে ওর গালে ডিম্পল পড়ছে। আমি ডুবে যাচ্ছিলাম সেই ডিম্পলে। হ্যাঁ, স্বীকার করতে বাধা নেই, আমি চাই ওকে, পাগলের মতো চাই, কিন্তু আমি জানি সেটা সম্ভব নয়। আমি খুব সাধারণ একটা মেয়ে, দেখতেও সাধারণ, এমনিতেও সাধারণ, উল্লেখযোগ্য কোনো গুণই নেই আমার। সব মেয়েদের ভিড়ে আমাকে আলাদা করে কারো নজরে পড়বে না, তাই ওর নজরে পড়বো এমন আশাও নেই আমার। কিন্তু আমার মন সে কথা মানবে কেন? ভালোবাসা তো আর বলে কয়ে আসে না, তাই আমিও আমার অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছি। সেখান থেকে ফিরে আসার পথও দেখতে পাচ্ছি না আপাতত। এটা নয় যে ও খুব হ্যান্ডসাম বলেই ওকে আমার পছন্দ। ও দারুণ মেধাবী ছাত্র, খুব ভালো গান গায়, কলেজের কত মেয়ে ওর জন্য পাগল। কলেজের ফেস্টে ও যখন মঞ্চে গিটার বাজিয়ে গান গায়, সব মেয়েরা মন্ত্রমুগ্ধের মতো সেই গান শোনে। আমিও ওর গুণমুগ্ধ, আর সেই কারণেই আমি ওর প্রেমে পড়েছি। একেবারে গভীর গাড্ডায় পড়েছি। সেখান থেকে উঠে আসতে পারবো কিনা নিজেও জানি না। যতদূর জানি ওর কোনো গার্লফ্রেন্ড নেই। অনেক মেয়ে বন্ধু আছে বটে, কিন্তু সেরকম স্পেশাল কেউ নেই। আসলে এত মেয়েরা ওর জন্য পাগল, এদের ভিড়ে বিশেষ কাউকে ওর নজরে পড়েনি বোধহয়। আমি কয়েকবার চেষ্টা করেছি ওর সাথে কথা বলার, কিন্তু পাত্তা পাইনি একেবারেই। দু একটা দায়সারা কথা বলে পাশ কাটিয়েছে অয়ন। আমি বুঝেছিলাম এভাবে হয় না। অয়নের থেকে চোখ ফিরিয়ে আমি সায়নের দিকে তাকালাম। ওর আর আমার বাড়ি একই দিকে, পড়িও একই ডিপার্টমেন্টে, তাই দুজনেই একসাথে কলেজ যাওয়া আসা করি। সায়নীও আমার মতোই সাধারণ, তাই আমার আর ওর বন্ধুত্বটা বেশ মজবুত। কে না জানে যে বন্ধুত্ব সমানে সমানেই বেশি ভালো হয়। তবে সায়নী আমার মতো অয়নের প্রেমে পড়ে যায়নি। সে নিজের অবস্থা নিয়ে যথেষ্ট সচেতন, নিজের স্পেস কতটা সেটাও বুঝে নিতে জানে। আমার মতো বোকারাই এরকম বেহিসেবি প্রেমে পড়ে। রাস্তায় বেরিয়ে আমি সায়নীকে বললাম, আমি জানি তো অয়ন কখনো আমায় পাত্তা দেবে না, তাই তো শুধু দূর থেকেই তাকিয়ে থাকি। বুঝিসই যখন তখন সময় নষ্ট করছিস কেন? পড়াশোনায় মন দে, ভালো রেজাল্ট কর। পড়তে মন বসে কই? পড়তে বসলেই যে ওর মুখটা ভেসে ওঠে বইয়ের পাতায়। হ্যাঁ, অয়ন অয়ন করেই মরে যা, যখন ভুল বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। আমি জবাব দিলাম না কিছু। সায়নী কি বুঝবে আমার মনের অবস্থা? ও তো আর প্রেমে পড়েনি। নিজের স্টপ এসে যেতে নেমে যাওয়ার আগে সায়নী বলে গেল, অয়নের ভূত যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে তারা, তোরই মঙ্গলেতে। আমি অল্প হাসলাম, জবাব দিলাম না। একটা ব্যাপার কেউ জানে না, সায়নীকেও বলিনি আমি। অয়নের সাথে বন্ধুত্ব করার জন্য আমি ফেসবুকে একটা ফেক অ্যাকাউন্ট খুলেছি। নিজের আসল প্রোফাইল থেকে ওকে রিকোয়েস্ট পাঠানোর সাহস আমার নেই। যদিও অসুবিধে কিছু নেই, কিন্তু আমার মন বলছে যদিও ধরে ফেলে আমার গোপন প্রেম, তাই নিজেকে লুকিয়েই এগোনো ভালো। অনামিকা নামের ফেক অ্যাকাউন্ট থেকে বেশ কিছুদিন হলো আমি অয়নকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি। একটা মেসেজও করে ফেলেছি অনেক সাহস করে। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কিন্তু বলাই বাহুল্য, অয়ন আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, আর মেসেজটা আদার্স ইনবক্সে পড়ে আছে নিশ্চয়ই, সেটাও সিন হয়নি। তাই তবু আমি অপেক্ষা করতে লাগলাম যদি কিছু মিরাকেল ঘটে। অনামিকা নামের প্রোফাইলটায় একটা সুন্দর নাম না জানা ফুলের ছবি ডিপিতে দিয়ে রেখেছি, আর কোনো ইনফরমেশন দিইনি ওটাতে। ঘরে ফিরেই প্রোফাইলটা খুলে দেখলাম একবার, না, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি অয়ন। করবেই বা কেন? ওর কি খেয়ে দে কোনো কাজ নেই? কিন্তু আমি জানতাম না বেড়ালের ভাগ্যেও শিখে ছেড়ে কোনো একদিন। তাই একদিন প্রোফাইলটা খুলে আমি চমকে উঠলাম, দেখলাম আমার মেসেজটা সিন হয়েছে আর অয়ন রিপ্লাই করেছে, কে তুমি? আমি সঙ্গে সঙ্গে মেসেজ করলাম কাপা হাতে, আমি অনামিকা, তুমি আমায় চিনবে না। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, চিনতেই তো চাই, বলো তুমি কে, আর ওরকম মেসেজ করেছো কেন? তোমাকে আমার খুব ভালো লাগে, সারাক্ষণ তোমায় নিয়েই ভাবি আমি। দূর থেকে সারাক্ষণ তোমায় দেখে আমার দু চোখ। সত্যি তোমার জন্য আমার সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। এটা কি সর্বনাশ নয়? তাহলে দূরে থাকছোই বা কেন? কাছে এসে ধরা দিলেই তো পারো। ধরা দিতেই হবে এমন কি কোনো কথা আছে? আমি অনামিকা হয়েই রয়ে যাই না হয়, ক্ষতি কি? অনামিকারা বুঝি ধরা দেয় না? ধরা যদি দিতেই হয় তবে সে অনামিকা হলো কেন? তুমি তো খুব সুন্দর কথা বলো, আমাকে কোথায় দেখেছো তুমি? বললে না তো।
একদিনেই সব জেনে নেওয়া কি জরুরি? তা নয়। আচ্ছা, অন্য কথা বলি তবে। অনেকক্ষণ কথা বললাম আমরা। ফেসবুক থেকে লগ আউট করার পরেও আমার বিশ্বাস হচ্ছিল না আমি এত কথা বলেছি ওর সাথে, আমার স্বপ্নের পুরুষের সাথে। আমি যদি আমার আসল প্রোফাইল থেকে কথা বলতে যেতাম তাহলেও কি সে এইভাবে রেসপন্স করতো? অনামিকা প্রোফাইলের আড়ালে লুকিয়ে থাকা রহস্যময়ী কেউ ওর প্রেমে পড়েছে, সেটাই নিশ্চয়ই ওর কাছে আকর্ষণের বিষয়। কে না জানে মানুষ রহস্য বড় ভালোবাসে। যতদিন রহস্য জিয়ে রাখা যায় ততদিনই আকর্ষণও থাকে, রহস্য ফুরালেই সব শেষ। প্রতিদিন এখন আমরা কথা বলি। অয়ন আমার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আমি কায়দা করে এড়িয়ে যাই, যদিও জানি বেশি দিন এভাবে চলবে না, চলতে পারে না। সর্বনাশ আসন্ন জেনেও নিজেকে আটকাতে পারছি না, বরং আকর্ষণ আরো বেড়ে যাচ্ছে আমার। একদিন ওর সঙ্গে কথা না বলে আমার মন খারাপ হয়ে যায়। এতদিনে অয়ন জেনে গেছে অনামিকা ওর কলেজেই পড়ে। তারপর থেকে ও আরো খেপে গেছে দেখা করার জন্য। বারবার অনুনয় বিনয় কাতর অনুরোধ করেই যাচ্ছিল। আমার প্রতিরোধ দুর্বল হয়ে পড়ছিল একটু একটু করে। এখন আমার মনে হতে লাগলো একবার দেখা করে নিলেই বাকি। এতদিনের আলাপের পর আমার অয়নের ওপর এতটুকু বিশ্বাস জন্মে গেছিল যে ও আমাকে বুঝবে, আমার ভালোবাসাকেও বুঝবে। একদিন তাই রাজি হয়েই গেলাম ওর সঙ্গে দেখা করতে। 4টের সময় নন্দনে দেখা করব এমনই ঠিক হলো। সেদিন আমি আমার সবচেয়ে ভালো পোশাকটা বের করে পরলাম, চুলগুলো স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিলাম, পোশাকের সঙ্গে ম্যাচিং করে গয়না পরলাম, চোখে গাঢ় করে কাজল লাগালাম, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আয়নায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছিলাম। বেশ পছন্দ হলো আমার। মনে হলো অয়নেরও খারাপ লাগবে না এই আমাকে। 4টের সময় নন্দনে পৌঁছে দেখলাম অয়ন দাঁড়িয়ে আছে আগে থেকেই। মেরুন ফুল স্লিভ টি শার্ট আর ব্লু জিন্স পরে আছে ও, চোখে রোদ চশমা। আমি দূর থেকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। এগোবো কি না এটা নিয়ে ভাবতে ভাবতেই কখন পায়ে পায়ে এগিয়ে গেছি ওর দিকে বলতেই পারি না আমি। আমাকে এগোতে দেখে অয়ন ভুরু কুঁচকে তাকালো আমার দিকে। আমি বললাম, চিনতে পারছো আমায়? চেনা চেনা লাগছে। হ্যাঁ চিনেছি, তুমি তমালিকা না? 2-1বার কথা হয়েছে তোমার সাথে। তোমার মনে আছে আমাকে? হ্যাঁ, তোমার গান শুনে খুব ভালো লেগেছিল, তখন কথা বলেছিলাম। ও আচ্ছা, বলে চুপ করে গেল অয়ন। বুঝলাম আমাকে কাটাতে চাইছে। আর দেরি করা ঠিক হবে না, আমার আসল পরিচয় দিয়েই দিতে হবে এবার। বুক ধুকপুক করছে আমার, তবু সাহসে ভর করে বলেই ফেললাম, অয়ন তুমি কি অনামিকার জন্য এখানে দাঁড়িয়ে আছো? চমকে আমার দিকে তাকালো অয়ন। তুমি কি করে জানলে? চুপ করে রইলাম আমি। 1 সেকেন্ড অবাক হয়ে রইল অয়ন, তারপরেই বলল, তুমি অনামিকা? তুমি? আমার দিকে তাকিয়ে আছে ও, আশা আর আশঙ্কায় মিলেমিশে একাকার। আমি বলেই ফেললাম, হ্যাঁ আমি অনামিকা। আমার দিকে তাকিয়ে আছে অয়ন, ওর দু চোখে আশা ভঙ্গের কষ্ট। আমি বুঝতে পারলাম বড় রকমের একটা ভুল হয়ে গেছে। কষ্টে ফালা হয়ে যাচ্ছিল আমার মন। কি ভেবেছিলাম যে কেউ ওর সামনে অনামিকা হয়ে দাঁড়ালেও মেনে নেবে। এতদিনের আলাপের পর এইটুকু আশা জন্মেই গেছিল আমার, কিন্তু বাস্তবে যে অনেক কঠিন ভুলে গেছিলাম আমি। এরপর আর কথা জমলো না আমাদের। 2-1টা কথা বলে সময় নেই বলে অয়ন চলে গেল। অপমানিত বিধ্বস্ত আমি ফিরে চললাম বাড়িতে। বুঝতে পারছিলাম সব শেষ আজ থেকে। বাড়ি ফিরে অনামিকা প্রোফাইলটা খুললাম আমি। ভেবেছিলাম মাফ চেয়ে নেব ওর কাছে, কিন্তু দেখলাম অয়ন ব্লক করেছে অনামিকাকে। আমার আসল প্রোফাইলটা খুলে মেসেজ করলাম ওকে, সরি। সঙ্গে সঙ্গে এই প্রোফাইলও ব্লক করলো অয়ন। ফোন রেখে দিয়ে বিছানায় উপুর হয়ে কেঁদে ফেললাম আমি। ভেতরের সব জ্বালা যন্ত্রণা চোখের জল হয়ে বেরিয়ে আসছিল বাইরে। কেন ও এমন করছে? কেন? ও তো আমার বন্ধু হয়েই থাকতে পারতো। আমি তো বেশি কিছু চাইতাম না ওর কাছে। আমি যে বড্ড ভালোবাসি ওকে, ও এমন ব্যবহার করছে আমার সাথে। আমি সহ্য করব কি করে? মরে যেতে ইচ্ছে করছে যে আমার। কতক্ষণ বিছানায় পড়েছিলাম জানি না। হঠাৎ ফোন বেজে উঠতেই লাফিয়ে উঠে ফোনটা তুললাম। নিশ্চয়ই অয়ন করেছে। আমাদের এতদিনের এত কথা বলা সব কি মিথ্যে? অয়ন এভাবে আমাকে দূরে সরিয়ে দিতে পারেই না। কিন্তু না, ফোনের স্ক্রিনে সায়নীর নাম দেখতে পেলাম আমি। রিসিভ করলাম না ফোন। কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু সায়নী বারবার কল করতে লাগলো। আমি ফোন সুইচ অফ করবো বলে হাতে নিতে সায়নীর মেসেজ ঢুকলো একটা, প্লিজ ফোনটা ধর, ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। কি করেছিস তুই তমালিকা? আমি কিন্তু বারবার বারণ করেছিলাম। আমি তখনই সায়নীকে ফোন করলাম। ফোনটা তুলে সায়নী ধমকে উঠলো আমায়, কেন আমার কথা শুনিসনি তুই? অয়ন কি করেছে তুই জানিস? ফেসবুকে দেখ একবার। কি করেছে? আমাকে ব্লক করেছেও। দেখবো কি করে? গলা কাঁপছে আমার। তোর ছবি দিয়ে তোর মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে পোস্ট করে দিয়েছে ও। লিখেছে তুই নাকি ফেক প্রোফাইল খুলে ওকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেছিস। তুই একটা প্রতারক। ছি ছি করছে সবাই কমেন্টে। কি করলি তুই এটা তমালিকা?
আমার হাত পা কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। আমি জানি আশাহত হয়েছে বলে অয়ন রেগে গেছে খুব, কিন্তু ওর যা বলার তা তো আমাকেই বলতে পারতো। তা না করে এভাবে আমাকে কাদার মধ্যে টেনে নামালো। এতদিনের এত কথা বলার পরেও সামান্য নরম অনুভূতিও কি আমার জন্য বেঁচে নেই ওর মধ্যে? এতটা অমানুষ কি করে কেউ হতে পারে? ওকে ভালোবেসেছি আমি, ভেতরটা জ্বলছিল আমার। দুদিন পর কলেজে গেলাম আমি, গেট দিয়ে ঢুকতেই কয়েকজন চেঁচিয়ে উঠলো, ছেলে ধরা অনামিকা এসেছে, চোর অনামিকা এসেছে। অপমানে আমার কান ঝাঝা করছিল। কোথা থেকে এতটা শক্তি এলো আমার মধ্যে জানি না। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম ওই ছেলেগুলোর দিকে। অয়নও আছে ওদের মধ্যে। আমি সোজা গিয়ে ওর সামনে দাঁড়ালাম। কি ভুল করেছিলাম আমি? ভালোবেসেছিলাম তোমাকে, তবে তোমার মতো অমানুষকে ভালোবাসা অবশ্যই বড় রকমের একটা ভুল। কেন এমন করলে অয়ন? আমাকে এভাবে সবার সামনে অপমান করে কি পেলে তুমি? আমি ফেক অ্যাকাউন্ট বানিয়ে বন্ধুত্ব করে যদি ভুল করে থাকি, তবে তুমি যা করেছো সেটা তো অপরাধ। সারা জীবন আফসোস থাকবে আমার, ভুল মানুষকে ভালোবাসার আফসোস। তুমি আমার ভালোবাসা কেন ঘৃণা পাবারও যোগ্য নাও। চোখের জলে আমার গাল ভিজে যাচ্ছিল। বুঝতে পারছিলাম সবাই চুপ করেছিল, কারো মুখে কোনো কথা নেই। সায়নী এসে হাত ধরে টেনে নিয়ে গেল আমায়, বলল, এতদিনে তুই কাজের কাজ করেছিস। অয়ন যা করেছে একেবারেই ঠিক করেনি। ও এমনিতেই সরে যেতে পারতো, তোকে এতটা অপমান করার কোনো দরকার ছিল না ওর। চুপ করে রইলাম আমি। ভেতরটা ফাঁকা হয়ে যাবার কথা, কিন্তু কই, ফাঁকা লাগছে না তো। আবিষ্কার করলাম অয়নের প্রতি আমার বুক ভরা ভালোবাসা কখন বদলে গিয়েছে ঘৃণাতে। ভালোবাসার ফাঁকা জায়গা দখল করে নিয়েছে তীব্র ঘৃণা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।